তারিখ কাকে ভোট দেব, কোন মার্কায় ভোট দেব, কে ক্ষমতায় যাবে, জামাত ইসলাম নাকি বিএনপি? আমি বললাম ভাই ক্ষমতায় জামাত ইসলাম যাবে নাকি বিএনপি যাবে কে জানে? আল্লাহ। আরো জোরে বলেন না কেন? আর ভোট আপনি ধানের শীষে না দাঁড়িপাল্লায় দেবেন এটা ডাইরেক্ট বলার সুযোগ নাই, তবে কোরআন হাদিসে যা আছে এটা বলার সুযোগ আছে। ভালো করে বোঝেন, ভোট হলো একটা আমানত, এই আমানত যেখানে সেখানে দেওয়া যাবে। আমার বাড়ি হলো বগুড়া জেলা, বগুড়া জেলায় সুরনিসার 85 নম্বর আয়াতে ভোটের আয়াত আছে। আপনাদের সিরাজগঞ্জে নাও থাকতে পারে, আছে। আচ্ছা ভোটের আয়াতে কি লেখা আছে আমি কি 1 মিনিটে বলবো? সুরনিসা 85 নম্বর আয়াত আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন, এই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে, মসজিদ মাদ্রাসা করে, জনগণের কল্যাণে কাজ করে, ওই লোক ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামার ভেতরে লিপিবদ্ধ করে পাঠাইয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল এই যে আজকের সভাপতি, এই সভাপতি ভোট দিয়ে যদি ক্ষমতায় বসান, সভাপতি যদি ভালো কাজ করে অর্ধেক সব সভাপতি পাবে, অর্ধেক সব আপনারা পাবেন পক্ষান্তরে। আল্লাহর কোরআন বলতেছে আপনি যাকে ভোট দেবেন এই লোক ভোট পায় এমপি মন্ত্রী হয়ে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তার রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকোয়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, আলেমদের জেলে বন্দি করে, আয়না ঘর বানাইয়া আলেমদের জুলুম করে, কোরআনের নীতিবাদ দিয়ে মানব রচিত নীতিতে দেশ পরিচালনা করে, এই লোকটা অন্যায় অপকর্ম করে যেই গুণ হবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুণ আল্লাহ আপনার আমল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে। বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই, আমার ভোট আমি দেব যাকে খুশি, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না, আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ যোগ্য ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এই আমার দিকে তাকান, হাসরের ময়দানে দেখা যাবে এইরকম হাজী সাহেব 6 বার হজ করছে। কয়বার? কিন্তু তার গলার ভেতরে 100টা সিমেন্টের বস্তা। কয়টা? গ্রামের লোক ডাকতে বলবে কি খবর হাজী সাহেব, নামাজ পড়েছেন, হজ করেছেন, তে গলার ভেতরে সিমেন্টের বস্তা কেন? তখন হাজী সাহেব বলবে ভাই হজ তো ঠিকই করেছি, নামাজও পড়েছি, তবে ভোটের দিনে গোপন ঘরত যাইয়া এমন লোক সিল মারছিলাম, ওই লোকটা ক্ষমতার যাইয়া 200 ব্যাগ সিমেন্ট চুরি করছে, আল্লাহ 100 ব্যাগ দিয়েছে ওর গলার ভেতরে, 100 ব্যাগ আমার গলার ভেতরে। কথা কি বোঝা যায়? হাসরের ময়দানে দেখা যাবে এইরকম হুজুর তার আমল নামার ভেতরে 3টে নারী ধর্ষণ করার গুণ লেখা। কিছু লোক ডাকতে বলবে হুজুর দুনিয়াতে তো আপনি ইমামতিত্ব করতেন, আপনার পেছনে নামাজ পড়তাম, তো আপনি 3টে মেয়ে ধর্ষণ করলেন, এই অকাম কখন করলেন? তখন হুজুর বলবে ভাই আমি তো অকাম করিনি, কিন্তু নির্বাচনের দিনে গোপন ঘরত যাইয়া এমন লোক সেল মারছি, ওই লোক ক্ষমতা পাওয়ার পরে সন্ডা পান্ডা নিয়ে 6টা মেয়ে ধর্ষণ করেছে, আল্লাহ তাআলা 3টে দেশে ওর আমল নামার ভেতরে আর 3টে ধর্ষণের গুণে আমার আমল নামার ভেতরে। জোরে কোন সুবহানাল্লাহ। কে? হে জোরে কোন নাউজুবিল্লাহ। তার মানে সোজা কথা, আপনি যাকে ভোট দিয়ে এমপি বানাবেন ও যদি ভালো কাজ করে ভালো কাজের সওয়াবেরও ভাগ পাবেন, আর যদি খারাপ কাজ করে গুনাহেরও একটা ভাগ আপনারা পাবেন। এখন গুনাহের ভাগ চান নাকি সওয়াবের ভাগ চান? বাড়িতে যাবার পরে ল্যাপের মধ্যে ঢুকে চাচিকে সাথে নিয়ে বইয়ের সাথে বুঝে শুনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? না আমি বলবো না দাঁড়িপাল্লাত ভোট দেন, ধানের শীষে দিয়েন না, এই ওয়াজ করে আমি মার খাবো না। কথা কর না গা, কারণ এই মাহফিলে বিএনপির লোক আছে, জামাতের লোক আছে। আমি কোরআনের বক্তব্য দিলাম, আপনার নেতা যদি ভালো কাজ করে সওয়াবের ভাগ পাবেন, খারাপ কাজ করলে গুনাহের ভাগ পাবেন। এখন কোন নেতা গুনার কাজ করে আর কোন নেতা সওয়াবের কাজ করে? আমার বাড়ি বগুড়া, আমি তো জানি। আপনারা গবেষণা করে তদন্ত করে বুঝে শুনে 12 তারিখের সিদ্ধান্ত নেবেন। আলোচনা কার মিনিট 5 চলবে? চলবে? কারা কারা চলবে না হাত তোলেন।
এই 3-4 জন চাচা বোঝা গেল চলবে না, তার মানে ঘুম ধরছে নাকি? আচ্ছা সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। সাউন্ড আগের মতো নয়, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করতে তারা, আরেক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি, ছোট বাচ্চারা হাত উঠে যারা বিয়ে করনি। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বাবাজিরা, মুরব্বীরা, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। কোনটা সাউন্ড বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60-এ যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই একটু টান টান হাত তোলেন তো দেখি। হাতগুলো একটু নাড়াচাড়া করেন, ঘুম সারুক। আলহামদুলিল্লাহ, হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 2 মিনিট কম, আর আপনারা চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। রাত 11:15 কখন পার হয়েছে আমরা বুঝতেই পারিনি। আলহামদুলিল্লাহ বলেন। মিনিট 15 টাইম কি আর দেওয়া যাবে? আলোচনা চলবে, আলোচনা চলছে চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে? তাহলে চিৎকার করে বলতে হবে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে কয় কারণে? অবশ্যই বলবো, তবে বলতে চাই রাসূলের জীবন আদর্শ মানা ফরজ করলেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীজিকে এত সুন্দর রহমত করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, নবীর মতো এত বড় ইয়েতিম এই দুনিয়াতে কেউ ছিল? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় ইয়েতিম নবী ছিলেন একজনা। আমার নবীজির জন্মের আগেই নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার মায়ের কাছে, কিছুদিন পরে নবীজির মা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার চাচা আবু তালিবের কাছে। আবু তালিব নবীকে বাড়ির মধ্যে থাকতে দিলেন, খাবার দিলেন, জায়গা দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো নবীর চাচা আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? এই যে কেন পারবে না, এটা বোঝানোর জন্যই আমি আজকের এই আলোচনা শুরু করেছি। আমার পুরো ওয়াজ আগের 2 ঘন্টা যদি ভুলে যান আমার কোনো আপত্তি নাই, তবে এখন আমি যেই কথাগুলো বলবো এই মেসেজটা নিয়ে যদি আপনি যেতে পারেন, আমি বিশ্বাস করব আমার কষ্ট করে এখানে আসা সার্থক হবে ইনশাআল্লাহ। বলেন। নবীর চাচা আবু তালিব নবীকে ভালোবাসলেন, খাবার দিলেন, থাকার মতো জায়গা দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন। তারপরেও কেন জাহান্নামের মধ্যে যাবে আমাদের জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নেই। শেষ কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীর চাচা আবু তালিব যেদিন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার নবী আস্তে করে আবু তালিবের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, চাচা একবার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নেই, শুধু আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। মুসলমান কথার গুরুত্ব এখনো বোঝেন নাই।
কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। পুরো কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু নবী ডাকতে বলেন, চাচা পুরো কালেমা আপনার পড়ার দরকার নেই, শুধু আল্লাহকে স্বীকার করেন। আমি প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। এই কথা বলার পরে আবু তালিব কালেমা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। কিন্তু পাশেই ছিল আবু জেহেল। আবু জেহেল ডাকতে বলে, আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলে, আজকে কি বাপ দাদার ধর্মটাকে ছেড়ে দেবা? বাপ দাদার ধর্মের মধ্যে চুলকালি লাগাই দেবা? এটা তোমার জন্য কখনোই সঠিক হতে পারে না। খবরদার খবরদার, মুহাম্মাদের কথা তুমি শুনতে পারবা না। এই কথা শোনার পরে আবু তালিব কালেমা বললেন না, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীজি আবু তালিবের লাশের কাছে গিয়ে হাউ মাউ করে কান্না করা শুরু করলেন। তার কারণ নবীজি আবু তালিবকে ভালোবাসে কি বাসে না? নবীর জন্মের আগেই নবীর বাবা বিদায় নিয়ে চলে গেছে। কিছুদিন পরে নবীর মা বিদায় নিয়ে চলে গেলেন। দাদার কাছে গেলেন, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আবু তালিব নবীজিকে সন্তানের মতো ভালোবাসলেন, বাড়িতে থাকতে দিলেন, খাবার দিলেন, জায়গা দিলেন। নবী বর্ণনা করে বলে, আমার বাবাকে দেখি নাই, আমার বাবাকে দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু বাবা কেমন হয় আর বাবা সন্তানকে কেমন আদর করে, আমার চাচা আবু তালিব আমাকে বিন্দু মাত্র তার অভাব বুঝতে দেয় না। লিল্লাহ তাকবীর। একটা বার চিন্তা করে দেখেন তো, বাবার মতো স্নেহ করলেন, ভালোবাসা দিলেন, তারপরেও জাহান্নামের মধ্যে যাবে কি কারণে? বিষয়টা আমাদের জানার দরকার আছে না নাই? আর নবী আবু তালিবের লাশের পাশে দাঁড়িয়ে কান্না করতেছে। তার কারণ যে যাকে ভালোবাসে ওই লোকটা যখন বিপদে পড়ে, অপমানিত হয়, তখন মনের মধ্যে কষ্ট লাগে কি লাগে না? এই যে বাংলাদেশে বর্তমান রাজনীতি চলতেছে, আমার দেশের রাজনীতি হলো নোংরা রাজনীতি। কতক্ষণ না কে কাকে অপমানিত করতে পারবে তার প্রতিযোগিতা।